নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুক্রবার সকালে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীতে ইডি অফিসাররা আক্রান্ত হয়েছেন। আপনারা জানেন যে রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা এদিন সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন। শেখ শাহজাহান সন্দেশখালী যে বিধানসভা, সেই বিধানসভা তৃণমূলের কনভেনার, এবং সেখানে ইডি অফিসাররা আক্রান্ত হন এবং ইডি গাড়ি এবং তাদের সঙ্গে যে সেন্ট্রাল ফোর্স ছিল তাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ এই ধরনের কোনো সেন্ট্রাল এজেন্সির কোনো আধিকারিক কোনো তল্লাশিতে গেলে তাদের উপর হামলা করার ঘটনাটা একেবারেই সমর্থন করা যায় না। অত্যন্ত নিন্দনীয়। কারণ হচ্ছে ইডির কার্যকলাপ নিয়ে বিভিন্ন রাজনৈতিক অভিযোগ থাকতে পারে, রাজনৈতিক দলের অভিযোগ থাকতে পারে যে ইডি বিভিন্ন সময় রাজনৈতিক স্বার্থে বা রাজনৈতিক প্রভুদের কথা মতো তারা চলে। তাদের দিল্লি থেকে আধিকারিকরা যেরকম পরামর্শ পান কেন্দ্রীয় সরকারের মন্ত্রক থেকে, তারা সেই মতো নিচের অফিসারদের কি বলে সেইভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তদন্তে দিক নির্দেশিকা তারা ঠিক করে দেন। কিন্তু আধিকারিকরা তো তারা উপরওয়ালা কর্তাদের নির্দেশ মানতে বাধ্য। তারা তাই সেই মতো তাদেরকে করতে, তার মধ্যে যদি কোনো রাজনীতি থাকেও তারাও তার বাইরে যেতে পারেন না, কারণ রাজনৈতিক প্রভু বা যারা নির্দেশ দেন বা তাদের যারা উপরওয়ালা নির্দেশ দেন সেই মতোই তারা তদন্তে যান। তো সেক্ষেত্রে তাদেরকে যে নির্দেশই দেওয়া হোক না কেন, যেভাবেই হোক না কেন, তারা সেই জন্যই তারা তদন্তে গিয়েছিলেন সেখানে এবং তল্লাশিতে গিয়েছিলেন। তল্লাশিতে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন সেখানকার শেখ শাহজাহানের অনুগামী এবং সে গ্রামবাসীদের সঙ্গে তাদের বিবাদে তারা জড়িয়ে পড়েন এবং তারা বিক্ষোভ দেখান এবং তাদেরকে আক্রান্ত দুজন অফিসার তারা কি বলে জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এই ঘটনা সত্যিকারই নিন্দনীয়। এই ঘটনাকে কেউ সমর্থন করবে না। আধিকারিকদের উপর আক্রমণ করাটা কেউই সমর্থন করে না এবং এটা যদি ভবিষ্যতে না হয় সেটা সকলকে দেখা উচিত। তো এইটা যেটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় যেটা জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের নাকি ঘনিষ্ঠ শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা, তাই তার বাড়িতে রেডে গিয়েছিল আজ সকাল 7টার সময় বা শুক্রবার সকাল 7টার সময় ইডি আধিকারিকরা। সঙ্গে তাদের পর্যাপ্ত সেন্ট্রাল ফোর্সও ছিল, যেভাবে তারা বিভিন্ন জায়গায় তল্লাশিতে যায়। তো শেখ শাহজাহান অ্যারেস্টেড নয়, বালু মল্লিকের ঘনিষ্ঠ বা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই নাকি তার বাড়িতে গিয়েছিল। তো এই নিয়ে নানান চাপানুতর আছে, অভিযোগ আছে, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। যে শেখ শাহজাহানকে কি বলে একটু ব্যতিব্যস্ত করার জন্যই রাজনৈতিক ভাবে নাকি ইডিকে ব্যবহার করা হয়েছে তার বাড়িতে তল্লাশি এসবের জন্য, আমি এসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু তারা যখন যায় সেখানে যাওয়ার পরে সেই বাড়িতে শাহজাহান বা সে বাড়িতে কেউই ছিলেন না, সরবেরিয়ার বাড়িতে, এবং তারা ঘন্টাখানেক অপেক্ষা করার পরে তারা বাড়ির তালা ভাঙতে যান এবং তখন শাহজাহানের অনুগামী এবং গ্রামবাসীরা, মহিলা টহিলা ছিলেন অনেক, তারা বাধা দেন যে আপনারা কেন তালা ভেঙে ঢুকছেন বাড়িতে, বা আপনারা অপেক্ষা করুন বা আপনারা অন্যদিন আসুন বা বাড়ি ঘিরে রাখুন, যে কোনো একটা পন্থা করুন, কিন্তু বাড়িতে যখন কেউ নেই আর সেই যখন গ্রেপ্তার হওয়া আসামি নয়, আপনারা কেন তার বাড়িতে তালা ভেঙে ঢুকছেন? আপনারা যদি বাড়িতে যদি কিছু রেখে দিয়ে যান তার দায় কে নেবে? এই নিয়েই তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং শেষমেশে তাদেরকে তাদের আধিকারিকদের উপর হামলা করে এবং আধিকারিকরা জখম হন এবং সেখান থেকে তারা চলে আসে। ঘটনা 8 ঘন্টার মধ্যে পুলিশ সেখানে পৌঁছেছিল। তো এই ঘটনা ঘটার পরে আমি যেটা নিয়ে আজকে বলতে চাইছিলাম যে এই ঘটনার পরে দুপুরবেলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু মন্তব্য করেছেন। তার এজলাসে এক আইনজীবী এই ঘটনার বর্ণনা দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেশন দুর্নীতির মামলার বিষয়টি দেখছেন না, তিনি নিয়োগ দুর্নীতির বিষয়গুলি দেখছেন। তিনি বলেছেন যে শোনার পরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলেন এবং বলেছেন যে পুলিশ কি করছিল, পুলিশ কি ঘটনাস্থলে যায়নি? রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে? এইভাবে যদি তদন্তকারী সংস্থা আক্রান্ত হয় তাহলে তদন্ত চলবে কিভাবে? এরপরে তার এজলাসে ডেপুটি সলিসিটর জেনারেল এসেছিলেন। আপনারা জানেন যে উনি এডিসিবিআই মামলার ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তিনি কৌশলী হিসাবে আদালতে থাকেন। আর তাকে বলেছেন যে শুনে আপনাদের লোকজনকে মেরেছে, তো আপনারা কি করছিলেন? আপনাদের ওদের সঙ্গে কি গুলি বন্দুক থাকে না, গুলি চালাতে পারে না? তো দুজন অফিসার আঘাত পেয়েছেন বলে ডেপুটি সলিসিটর জানান। তখন তাকে বলেন যে 200 লোককে পাঠান সেখানে। তো এই ধরনের অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন।
তো আমি সেই নিয়েই হচ্ছে দু একটা প্রশ্ন রাখছি বিচারপতির কাছে, যে আমি দীর্ঘদিন প্রায় 22-25 বছর ক্রাইম রিপোর্টিং করেছি কলকাতাতে, ইডি সিবিআই অনেক রেড দেখেছি। আগে ইডি সিবিআই সেন্ট্রাল ফোর্স নিয়ে রেডে যেত না, আমরা দেখতাম যে রাজ্য পুলিশকে নিয়ে যেত বা কলকাতা জুরিসডিকশনে কলকাতা পুলিশকে নিয়ে তারা যেত, এবং তারা সেই থানায়, সংশ্লিষ্ট থানায় পৌঁছে তারা বলতো যে তাদের একটা রেড আছে এবং তাদের রিকুইজিশন অনুযায়ী তাদের পুলিশ দরকার। কিন্তু পুলিশকে কোন জায়গায় ঠিক কোন পার্টিকুলার কোন ব্যক্তির বাড়িতে তারা যাচ্ছে বা কোন অফিসে যাচ্ছে সেটা বলতো না, যাতে পুলিশ কোনোভাবে খবর পাচার করে দিতে না পারে বা খবর লিক করে দিতে না পারে, যাতে অ্যাকিউজরা সুবিধা পেয়ে যায়। পুলিশকে সঙ্গে নিয়েই তারা হচ্ছে গিয়ে ঘটনাস্থলে পৌঁছতো এবং তারপরে তারা রেডে ঢুকে যেত, এবং তাদের নিরাপত্তার দায়িত্ব থাকতো যে তার কোনো বাধার সম্মুখীন হয় বা কিছু হয় সেক্ষেত্রে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তাদের নিরাপত্তার দায়িত্ব থাকতো, যে তারা যেহেতু পুলিশ, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু গত 10 বছর অন্তত মোদী জমানায় দেখছি যে ইডি সিবিআই সারদা মামলায় দেখেছি, বা পরবর্তীকালে কয়লা পাচার, গরু পাচার, বা শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি, বর্তমানে রেশন দুর্নীতি, এইসব মামলাগুলোতে দেখছি যে ইডি সিবিআই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, প্রত্যন্ত গ্রামাঞ্চলে, মুর্শিদাবাদে, বীরভূমে, পশ্চিম বর্ধমানে, আমাদের হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে ইডি সিবিআই সর্বোচ্চ সেন্ট্রাল ফোর্স নিয়ে যায়, এবং তারা পর্যাপ্ত সেন্ট্রাল ফোর্স নিয়ে যায়। তারা রাজ্য সরকারের সঙ্গে বা রাজ্য পুলিশের সঙ্গে কোনো রকম লিয়াজও করে না, কারণ রাজ্য পুলিশকে জানিয়ে রেডে যাচ্ছে, তাদের এলাকায় জানিয়ে গেলে খবর লিক হয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকে হয়তো তারা সেন্ট্রাল ফোর্স নিয়ে যায়। এবং রাজ্য পুলিশ ঘুণাক্ষরও টের পায় না। বহু জায়গায় হয়েছে সিবিআই ইডি সকাল 6টার সময়, ভোর 5টার সময় কারোর বাড়িতে গিয়ে হানা দিয়েছে, কোন রাইস মিলে হানা দিয়েছে, এইসব করেছে। তাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্সে দেখো, তারা মনে করতে যে তাদের নিরাপত্তার জন্য সেন্ট্রাল ফোর্সই যথেষ্ট, এবং তারা সেন্ট্রাল ফোর্স নিয়েই হচ্ছে তারা রেডে যায়। আজও তারা সেন্ট্রাল ফোর্স নিয়ে রেডে গেছে। সেখানে সন্দেশখালী থানার কাছে কোনো ইনফরমেশন ছিল না, সন্দেশখালী থানা বা কোনো রেডেই তারা পুলিশকে নিয়ে যাচ্ছে না। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই মনে থাকবে, বছর দেড়েক আগে উনি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার সিবিআই আদেশ দিয়েছিলেন, সিবিআই তদন্তের আদেশ দিয়েছিলেন। আমার ধারণা গত 2-2.5 বছরে কয়লা পাচার, গরু পাচার এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি বা পুরসভা নিয়োগ দুর্নীতি কিংবা হালে রেশন দুর্নীতি নিয়ে ইডি সিবিআই অন্তত 200 জায়গায় তারা তল্লাশি চালিয়েছে। কোনোদিন 15-16 জায়গায় তল্লাশি করেছে, কোনো 7-8 জায়গায় তল্লাশি করেছে। এই 2.5 বছরে এরকম করেছে। কোনো জায়গাতেই কিন্তু হচ্ছে পুলিশ নিয়ে তারা যায়নি বা পুলিশকে ইনফর্ম করেনি। পুলিশ বা পুলিশ পরে মিডিয়ার থেকে জানতে পারতো, কিন্তু মিডিয়াকে অনেক সময় নিয়ে গেছে তারা। তো আজকেও একইভাবে কিন্তু পুলিশকে তারা জানায়নি বা পুলিশকে নিয়ে যায়নি। তো আক্রান্ত, তাদের সঙ্গে পর্যাপ্ত সেন্ট্রাল ফোর্স থাকে এবং আজকেও ছিল। তো আক্রান্ত হওয়ার পরে বিচারপতি কেন পুলিশের ভূমিকার কথা বলছে আমি বুঝতে পারছি না। কারণ তিনি কি জানেন না যে ইডি সিবিআই পুলিশ নিয়ে রেডে যায় না, বা সেই জায়গায় রাজ্য পুলিশকে নিয়ে গেলে সেখানে আক্রান্ত হলে রাজ্য পুলিশকে দায়ী করা যায়, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গেছে। এবার ঘটনাটা যেটা ঘটেছে, ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং হওয়া উচিত না। কিন্তু হঠাৎ করে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। পুলিশ তো জানতোই না, কিন্তু পুলিশ 8 ঘন্টার মধ্যে পৌঁছেছে ঘটনাটা এরকম ঘটেছে। আমি খবর নিয়েছি যেখানে শেখ শাহজাহানের বাড়ি, সেখান থেকে সন্দেশখালী থানার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। তো এইরকম ভাবে দাঁড় করিয়ে, কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। জানি না, এখন ওরা বিচারপতি বিচার ব্যবস্থা সম্পর্কে ভালো জানেন এবং সিবিআইডির কার্যকলাপ সম্পর্কে খুব ভালো জানেন, কিন্তু পুলিশ নিয়ে যে, রাজ্য পুলিশ নিয়ে যে যায় না এবং যাদের আমি নিয়ে যাই না, তো তাদের থেকে আমি কাঠগড়া তুলে দিতে পারি? আপনি আইন শৃঙ্খলার প্রশ্নে বলতে পারেন মানুষের সঙ্গে ক্ষোভ হয়েছে, অন্তত 200 জায়গায় রেড হয়েছে, কোথাও কিন্তু গোলমাল হয়নি, আজকেই গোলমাল হয়েছে। এবং বিচারপতিদের জানা উচিত, প্রতিটা রাজ্যে বা রাজনৈতিক নেতারাও নিশ্চয়ই জানবেন, প্রতিটা রাজ্যে, সেটা উত্তরপ্রদেশ হোক, বিহার হোক, সেটা পাঞ্জাব হোক, কি রাজস্থান হোক, মধ্যপ্রদেশ হোক, বিভিন্ন রাজ্যে কিছু কিছু পকেট থাকে যেখানে খুব সেন্সিটিভ এরিয়া। এটা কেন্দ্রীয় সরকারের বাহিনী, সিআরপিএফও জানে বা সেখানকার রাজ্য পুলিশও জানে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেন্সিটিভ এরিয়াতে লোকাল পুলিশকে সঙ্গে নিয়ে রেড করতে গেছে, যার লোকাল পুলিশ এলাকাটা সম্পর্কে ভালো জানে, পরিস্থিতি খারাপ হলে সেখান থেকে তাদের বার করে দেবে বা অ্যালার্ট করে দেবে। এরকম থাকে কিছু কিছু সেন্টার। সন্দেশখালী সেরকম একটা সেন্সিটিভ এরিয়ার মধ্যে রয়েছে। আমাদের রাজ্যের বেশ কিছু পকেট আছে যেখানে খুব সেন্সিটিভ এরিয়া, যেখানে এরকম বাধার সম্মুখীন হতে পারে, এরকম কি বলে যে অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। কিন্তু পুলিশকে আমি জানালাম না, পুলিশের সঙ্গে কোনো লিয়াজ আমার নেই, আমি নিজের মতো করে চলি, একলা চলি। অথচ হচ্ছে আমি যখন ঘটনা ঘটবে তখন আমি কাঠগড়ায় দাঁড় করি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের সিবিআই অফিসাররা আক্রান্ত হচ্ছে, ইডি অফিসাররা আক্রান্ত হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এবং রাজ্যপাল তার সঙ্গে সঙ্গে
বিচারপতি যেই নাকি বলেছেন যে রাজ্যপাল কি কি বলে এখন ঘোষণা করছেন না কেন যে রাজ্যের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, তো রাজ্যপাল তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন যে সরকার এই ধরনের হিংসা রোখার দায় এড়াতে পারে না, সরকারকে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিতে হবে, না হলে ফল ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনিও দিয়ে দিয়েছেন। কিন্তু রাজ্যপাল তিনিও কি জানেন যে এই হচ্ছে রাজ্য পুলিশে কোনো সাহায্য নেয় না কোনো তল্লাশিতে গেলে? তিনিও বোধহয় জানেন, তিনি জেনেও বোধহয় না জানার ভান করছে আমার যেটা মনে হচ্ছে। আর তিনিও তো জানেন যে সেন্ট্রাল ফোর্স নিয়ে তো যায়, পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল ফোর্স নিয়ে তারা রেডে যায়। তাহলে কেন এই প্রশ্ন, আমার কথা হলো তাহলে কেন এই প্রশ্ন? যথারীতি হচ্ছে বিরোধী দল বিজেপি, তার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি অমিত শাহকে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে মানে করে দিয়েছেন যা করার। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে অমিত শাহকে ট্যাগ করেছেন, এনআইএ তদন্তের দাবি করেছেন, অনেক কিছু বলে টলে দিয়েছেন। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, একদম চুরমার হয়ে গিয়েছে। সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে হচ্ছে অমিত শাহকে চিঠি দিয়ে জানিয়েছেন যে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক। তো সাপেক্ষে তৃণমূল বলেছে যে যে ঘটনা ঘটেছে ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, এটা হওয়া উচিত না, কোনো আধিকারিকের উপর হামলা উচিত না। তবে দেখতে হবে যে এইসব চিত্রনাট্য তৈরি করা হচ্ছে না তো, ইডি সিবিআই বিভিন্ন জায়গায় গিয়ে নানানভাবে প্ররোচনা দিচ্ছে। প্ররোচনা যে দেয় না একেবারে অস্বীকার করা যায় না, কিছু কিছু ঘটনাতে দেখাও গিয়েছে। কারণ সেখানে অনেক সময় কোনো বাড়িতে রেড হচ্ছে, সেখানে গিয়ে সেই বাড়ির লোককে হ্যারাস করা, সেই বাড়িতে অন্য লোক বসবাস করে, তারা হয়তো সেখানে ঢুকতে গেছে। অনেক সময় আইনজীবীদের হয়েছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে তারা দাপট দেখিয়েছে, ভিতরে ইডি সিবিআই রেড করছে, তারা বাইরে করেছে। এরকম প্ররোচনার ঘটনা যে ঘটে না একেবারে বলা যায় না, বা অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তো তৃণমূল বলেছে যে এরকম প্ররোচনা চলবে, এটার থেকে দূরে থাকতে হবে। তারা বিভিন্ন মানুষকে, সাধারণ মানুষকে বলেছেন ইডি সিবিআই বা সেন্ট্রাল ফোর্সের প্ররোচনা থেকে মানুষ দূরে থাকতে হবে। কারণ চিত্রটা তৈরি হচ্ছে, ভোট আসছে, এরকম বিভিন্ন জায়গায় এইরকম ঘটনা ঘটে গেলে সেটা নিয়ে আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন তোলা হবে, এইসব নিয়ে তারাও বলেছে। এবং একইভাবে হচ্ছে বিজেপিকেও তারা তৃণমূল আক্রমণ করেছে যে বিজেপি এইসব জন্য মুখিয়ে ছিল, তারা এইগুলো ঘটাচ্ছে, ইডি সিবিআইকে দিয়ে এগুলো করাচ্ছে। যাই হোক, এখন এই নিয়ে ঘটনার বিষয় নিয়ে চাপানুতর চলবেই। তবে আমার এইটাই মনে হয়েছে যে যাকে কাঠগড়ায় যদি কাউকে দাঁড় করাতে হয়, তাহলে তার ভূমিকাটা কি এই ঘটনাটাতে সেটা নিশ্চিতভাবে জানা উচিত, অন্তত হাইকোর্টের বিচারপতি বা রাজ্যপালের। জানার পরে বোধহয় মন্তব্য করাটা উচিত। কারণ হচ্ছে আমি নিশ্চিতভাবে পুলিশকে কাঠগড়া দাঁড় করিয়ে দিতে পারি যে কোন একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, তার জন্য পুলিশ দায়ী, পুলিশ কেন দেখবে না। কিন্তু এরকম একটা জায়গায় যেখানে পুলিশকে না জানিয়ে বা পুলিশ ঘুলাক করে যায় না, সেখানে সেন্ট্রাল ফোর্স রেড হচ্ছে এবং সেখানে একটা ঘটনার মধ্যে একটা অনিরপেক্ষ ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম, এটা মনে হয় ঠিক না। আমাদের মনে হয় একটু ভাবা উচিত, বা বিচারপতি বা রাজ্যপালদের বোধ হয় এগুলো ভাবা উচিত, এইবার দাঁড় করিয়ে দেওয়া। এখন যাই না, ভবিষ্যতে আগামী দিনে নির্বাচন আসছে, রেড হয়তো আরো বাড়বে, বিভিন্ন জায়গায় ইডি সিবিআই রেডে যাবে, সেখানে ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে যাই না। তবে আমার মত যে কোনো আধিকারিককে আক্রমণ করা উচিত নয়, কোনো আধিকারিককে আক্রমণ করাটা সমীচীন নয়, সেটা নিন্দনীয়, সেটা আমি বা আমরা নিন্দা নিশ্চিতভাবে করব। তবে কাউকে আবার যার কোনো ভূমিকা নেই তাকেও হচ্ছে কাঠগড়া দাঁড় করিয়ে দেওয়াটা ঠিক নয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।